নকশা দিয়ে পরী হাজির করার জন্য অত্যন্ত শক্তিশালী একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মন্ত্র পড়বেন আর নকশা জ্বালাবেন, দেখবেন আপনার সামনে পরী এসে হাজির হয়েছে। দন দৌলতের একটা পরী। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বিয়াস, আপনাদের সামনে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম, নকশা লিখে আগুনের মধ্যে জ্বালাইতে থাকবেন। আপনার সামনে দন দৌলতের পরী এসে হাজির হবে। যে দন দৌলতের পরী দিয়ে আপনার যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন অথবা ঋণে অভাব থাকেন, তাহার কাছ থেকে সাহায্য পেতে পারেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখে কাজ করবেন, ইনশাআল্লাহ কাজ হবে। আপনারা যারা রুহানি শক্তির আমল করেন নাই, বাতিনি শক্তির আমল করেন নাই, আপনারা অবশ্য আমল করবেন। আমার চ্যানেলের মধ্যে আমল দেওয়া আছে, কষ্ট করে একটু নিচে খুঁজলে পেয়ে যাবেন। আর কথা হচ্ছে, আপনারা যারা রুহানি শক্তির আংটি, সাধনার আংটি, তেলিসমাতি আংটি নিতে চান, বিভিন্ন সাধনার ক্ষেত্রে পরী হাজির করার ক্ষেত্রে আপনারা অনেক চেষ্টা পরেও কোনো কাজ হয় নাই। রাশি বেঁধে আংটি দেওয়া হয় আর আংটিটা জাগ্রত করে দেওয়া হয়। যে কোনো আংটি নিতে আপনারা স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। বিরক্ত করবেন না, অনেকে শুধু বিরক্ত করেন। যারা অরিজিনালি কাজ করে তারা তো কল ধরতেও পারি না, শুধু বিরক্ত করলে আমি ফোন নাম্বার উঠাইয়া নেব। আর কথা হচ্ছে, যারা অনেকে আছেন ভিডিও দেখেন, কাজ করেন না, শুধু ভিডিও দেখে। ওই ভিডিও শুধু দেখে কী লাভ? কাজ করেন না। আর কথা হচ্ছে কি, যে আমি আজকের এই বিদ্যাটা দেব খুব সহজ। কথা হচ্ছে, আপনি যদি পরী হাজির করার কাজ করতে চান, কি করতে হবে, কি নিয়ম পালন করতে হবে বলে দেব। যে তাবিজ আছে এটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি, আপনি দেখতে পাচ্ছেন। নকশাটি প্রথমত আপনাকে কি করতে হবে বলে দিই। এই নকশা দ্বারা আপনাকে কাজটা করতে হবে, পরী হাজির করতে হবে। প্রথমত পরী হাজির করার জন্য আপনাকে পাক সাফ কাপড় পরিধান করতে হবে। উজু গোসল করে একটা কালি রুমের মধ্যে আমল করতে হবে। কালি রুম ছাড়া যদি আমল করেন, কোনো আমলে কামিয়াবি হবেন না। একটা কালি রুম লাগবে, যে রুমে কোনো লোক থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না। আজকের দেওয়া আমলটি যদি করার মতো করতে পারেন, 100% করে কইলাম 100 কাজ করব। নকশাটি আপনাকে লেখার জন্য যে কোনো কলম ব্যবহার করতে পারেন। মোটা কাগজের মধ্যে নকশাটি লিখিত হবে। আপনাকে জাফরানের কালি দ্বারা লিখিতে পারেন, অনেক ভালো হবে। অরিজিনাল জাফরানের গোড়া লাগবে, অরিজিনাল জাফরানের গোড়া। বাজারে যেগুলো কালি পাওয়া যায় ওগুলো হইব না, অরিজিনাল যে জাফরানের গোড়া আছে ওইটা দিয়ে লিখিত হবে। তারপরে নকশা লিখবেন আপনাকে মোটামুটি 51টি লিখিত হবে। লিখার পরে আপনি নকশা সামনে রাখবেন। নকশাটি দ্বারা কাজ করতে গেলে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার রাত্রেবেলা রাত 12টার পরে কাজটি করতে হবে। রাত 12টার পরে পূর্ব দিকে অবস্থায় বসে নকশা সামনে রাখতে হবে। আপনি যেখানে বসবেন, যাই নামাজে বসবেন, আগরবাতি জ্বালাবেন, মোম জ্বালাবেন। সামনে অবশ্যই মোম জ্বালাইতে হবে। আপনি মোমের বাতিতে আপনাকে এটা সুন্দর করে জ্বালাইতে হবে। কি দিয়ে জ্বালাইতে হবে বলে দিতেছি, অরিজিনাল ঘি দ্বারা আপনাকে নকশাটা জ্বালাইতে হবে। চামেলির তেলও লাগবে। নকশা জ্বালাবেন, নকশার উপরে ফুঁক দেবেন। ইয়া পরী হাজির হও, ইয়া পরী হাজির হও, ইয়া পরী হাজির হও। 101 বার পাঠ করবেন। একটি নকশা ফুঁক দিয়ে নকশাটি আগুনের মধ্যে পুড়ে ফেলবেন, মোমবাতির আগুনে। এভাবে আপনাকে 51টি নকশা আপনাকে জ্বালাইতে হবে। যদি পরিপূর্ণ রুহানি শক্তি থাকে, মনের মধ্যে বিশ্বাস থাকে,
অবশ্যই আপনার সামনে হাজির হবে। আজকে যে ভিডিওটা দিছি খুব পাওয়ারফুল। আর যারা আংটি নেবেন অথবা সাধনা করার জন্য যোগাযোগ করবেন, নিজে কাজ করতে গেলে অবশ্যই পরামর্শ নিতে হবে ভাই। শুধু শুধু কাজ করলে কোনোদিনও হবে না ভাই, একটু অভিজ্ঞ হইতে হয়। শুধু শুধু কাজ করবেন কাজ হয়ে যাবে এমন কোনো কথা না। কাজ করতে হলে শক্তিশালীভাবে পাওয়ারফুলভাবে কাজ করতে হইব, তখন আপনার বিদ্যা কাজ করবে, নয়তো আপনার বিদ্যা কাজ করবে না। অনুমতি সহকারে সবাই দিলাম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন মন থেকে অনুমতি দিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন। আংটির জন্য যোগাযোগ করতে পারেন অথবা সাধনার বিষয়ে দেশ কিংবা দেশের বাহিরে থেকে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।